রাত্রিবেলায় একটা ভিডিও বানিয়েছিলাম রাজ চক্রবর্তীর গ্র্যান্ড কামব্যাক। ইয়েস বন্ধুরা, রাজ চক্রবর্তীর গ্র্যান্ড কামব্যাক। আমরা 15ই আগস্ট রিলিজ সমস্ত তিনটে হিন্দি ছবি নিয়ে কথা বলেছি, শ্রী টু, ভেদা, খেল খেল মে। এবার কথা বলার সময় এসছে বাংলা ছবি রাজ চক্রবর্তী এবং সৃজিত মুখার্জির দ্য আইকনিক ক্ল্যাশ, পদাতিক ভার্সেস বাবলি। তো বন্ধুরা, বাবলি ছবিটা যে এগিয়ে রয়েছে সেটা তো আর অবিশ্বাস্য কোনো ব্যাপার না। এখন আমরা কথা বলবো বক্স অফিস নিয়ে। দেখো, বাংলা ছবির বক্স অফিস, হিন্দি ছবির বক্স অফিস যেরকম ট্রেড আছে, এ আছে ও আছে, দুম করে চাইলে তুমি বলে দিলেও একটা বলে দেওয়া যায়। তো বাংলা ছবির বক্স অফিসকে কিন্তু তোমাকে খুঁজে 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 বার করতে হবে, বুক মাই শোকে ট্র্যাক ডাউন করতে হবে, ঠিক আছে, অনেক কিছু করতে হবে। তারপরে তুমি একটা মানে তাও তুমি তোমার প্রেডিকশান দাঁড় করাতে পারবে বাংলা ছবির বক্স অফিসে। তো সেটাই হবে। কিন্তু আমি সত্যি বলছি, মানে রাজ চক্রবর্তীর ছবি বলে বলছি, রাজ চক্রবর্তীর একটা আলাদা মানে ক্রেজ আছে, এটা মানতেই হয়। এবার এই নামটার একটা ভ্যালু আছে, এটা দেখিয়ে দিল রাজদা যে না, আমি শুধু পলিটিক্স করি না, আমি সিনেমাটাও বানাতে পারি। জাস্ট জোকস পার্ট, সিনেমা খুব ভালো হয়নি রাজ চক্রবর্তীর এই সিনেমা, বাট এটা সত্যি কথা যে দর্শকের সাথে রেজোনেট করছে, তার মানে দর্শকের ভালো লাগছে। দর্শক যদি সেই সিনেমাটাকে ভালো বলে তাহলে অবশ্যই সেটা একটা ভালো সিনেমা বলে আমি গণ্য করি। কারণ দেখো, জনতা জনার্দন সিনেমাটা তো তোমার জন্য আমার জন্য পার্টিকুলার কোনো একটা পার্টিকুলার অডিয়েন্সের জন্য বানানো হচ্ছে না। সিনেমা বানানো হচ্ছে মাসেসদের জন্য, সবার জন্যে। যে সিনেমা সবাই অ্যাকসেপ্ট করবে সেই সিনেমার থেকে বড় সিনেমা আর কিছু হতে পারে না আমার কাছে। তো বাবলি ভার্সেস পদাতিকে যদি আসি, কালকে বাবলি প্রায় 60টা প্লাস হাউসফুলস দেখেছে, মানে অলমোস্ট ফুল হাউসফুল মিলিয়ে 60টা প্লাস দেখেছে কলকাতার ভিতরে, বুকমাই শোয়ের ভিতরে। আরও যদি সব কিছুর দিক দিয়ে হিসাব করা যায়, মানে সব দিক দিয়ে তুমি যদি হিসাব করো, অলমোস্ট বলা যেতে পারে 65 থেকে 70টা, যেখানে শোজই পেয়েছে 121টা, সেখানে 70টা হাউসফুল। বুঝতে পারছো তো? মানে মানে ইটস আ ব্যাং অন রেসপন্স। বাবলি ইজ আ ব্যাং অন রেসপন্স। যেরকম স্ত্রী টু ডমিনেট করেছে বলিউড বম্বের পুরো বিষয়টাকে, এখানে বাবলি ডমিনেট করেছে সবাইকে। ইভেন কি বাবলির আজকের দিনের রেসপন্সও কিন্তু ভয়ঙ্কর, তাই বোঝা যাচ্ছে বাবলি কিন্তু লং রান নেবে, ঠিক আছে। তাই রাজ চক্রবর্তীর একটা গ্র্যান্ড কামব্যাক হয়েছে। কত টাকার বক্স অফিস কালেকশন হয়েছে বন্ধুরা? পদাতিকের কথা যদি আসি, সেটার মানে আপডেটটাও দিয়ে দিই। একটা মোটে অলমোস্ট ফুল, একটা মোটে হাউসফুল, আর 4টে মোটে অলমোস্ট ফুল, মানে ইটস মানে ডিজাস্টার রেসপন্স, ঠিক আছে। মানে পদাতিক কিন্তু ডিজাস্টার রেসপন্স দেখেছে, এবং পদাতিক যে চলবে না সেটার আজকের যে রেসপন্স, সেটা দেখলেও বোঝা যাচ্ছে যে পদাতিক কিন্তু কোনোভাবেই আর টিকবে না, ধোপে টিকবে না। কারণ পদাতিকের কোনো বাজ নেই, কোনো ক্রেজ নেই, দর্শকের কোনো এক্সাইটমেন্ট নেই, সবাই চাইছে বাবলি দেখতে। আমি বলেছিলাম যে ভাই, মানে মৃণাল সেনকে নিয়ে বাঙালি দর্শক জাস্ট এক্সাইটেড না, এটা বুঝিয়ে দিয়ে গেল বাঙালি দর্শক। সেটাই তো দেখতে পাচ্ছি, তাই না? বা সৃজিত মুখার্জির মেকিং তাদের ভালো লাগছে না, কিছু একটা তো হবে। তাই আমি দেখিনি ছবিটা, আমি সেটাকে নিয়ে মন্তব্য করব না। তবে পদাতিক কিন্তু চলছে না, জাস্ট ডিজাস্টার খেয়ে গেছে। মানে এটা পদাতিক কিন্তু আস্তে আস্তে প্রথম দিনের রেসপন্সই বলে দেয় সেই ছবিটা ফ্লপ হবে না হিট হবে। তো আস্তে 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 ইন ফিউচার সেটা ফ্লপের দিকেই হচ্ছে। এবার যেটা মূল বক্তব্য, কালেকশন কত করলো রাজ চক্রবর্তী? একটা ম্যামথ কালেকশন করেছে, গ্র্যান্ড কামব্যাক হয়েছে। তাই রাজ চক্রবর্তীর কালেকশন অ্যামাউন্ট ধরে রাখো মোটামুটি অন অ্যান অ্যাভারেজ বলছি 25 লাখ টাকা, মানে 20 থেকে 25 লাখ টাকা কনফার্ম টু কনফার্ম, ঠিক আছে। মানে একদম, মানে পাক্কা ধরে রাখো। আজ থেকে নন্দনও খুলে যাচ্ছে, রাধা স্টুডিও খুলে যাচ্ছে, আরও একটা কালেকশন হবে। তবে 20 থেকে 25 লাখ টাকা এই কালেকশনটা মিনিমাম। এটা মেজরিটি অফ যেতে পারে 30 lakhs অবধি। ইয়েস, মানে 20 থেকে 30 লাখের একটা ব্র্যাকেট ধরে রাখো রাজ চক্রবর্তী কালেকশন করেছে, যেটা গ্র্যান্ড কালেকশন। বিশেষ করে আমার যেটা ভালো লাগছে যে হিন্দি ছবির সামনে দাঁড়িয়ে, মানে স্ত্রী টু এখানে 300 প্লাস হাউসফুলস দিয়েছে, মানে অলমোস্ট ফুল হাউসফুলস মিলিয়ে। তো সেই সামনে দাঁড়িয়ে এরকম রেসপন্স, এরকম একটা ব্যাং অন রেসপন্স, সেটা সত্যি রাজ চক্রবর্তী করে দেখাতে পেরেছে। মানে নেক্সট প্রজাপতি, আমি এটা নিয়ে আর আলাদা ভিডিও বানাবো, সেটা আমি বলবো। তবে মানে এটা জাস্ট দেখার মতন খুব ভালো লেগেছে এটা। আচ্ছা, এবার যেটা আসি যে পদাতিকের কালেকশন যদি বলো, খুব মেরে কেটে হলে 4 থেকে 5 লাখ টাকা ম্যাক্সিমাম যেতে পারে, খুব মেরে কেটে। তাও আমি বেশি বললাম, আমার মনে হয় ওই 2 থেকে 4 লাখ টাকার ভিতরে কালেকশনটা থাকবে, যেহেতু পদাতিক যেখানে যেখানে টিকিট সেল হয়েছে সেগুলো সব হায়ার জায়গা। তাও এত টাকারও কালেকশন হওয়া কিন্তু পসিবল না, কারণ পদাতিক কিন্তু চলছে না কোথাও। তাই আমি মিনিমাম ধরলাম 2 লাখ। আর তোমাদের যদি সৃজিত মুখার্জির প্রতি দরদ দেখিয়ে ইচ্ছা হয় যে 4 লাখ টাকা, তো ধরে রাখতে পারো 4 লাখ, সেটা 4 লাখ টাকা। কিন্তু সেখানে বুঝতে পারছো তো গ্যাপটা, 25-30 লাখ টাকা কোথায় আর 4 লাখ টাকা কোথায়? মানে রাজ চক্রবর্তী জাস্ট গিলে খেয়েছে বাংলা মার্কেটকে। তো রাজ চক্রবর্তী
গ্রেট গ্রেট গ্রেট। রাজ চক্রবর্তী দেখিয়ে দিল যে সে বক্স অফিসে একটা হোল্ড ধরতে পারে, সে সুপারস্টার ডিরেক্টর। ঠিক আছে, তো বাবলি দারুণ চলছে, আজও দারুণ চলছে, আর এটা চলবে। তাই বাবলি ইজ আ ব্লকবাস্টার ফিল্ম, মানে একদম একটা সাডেন ব্লকবাস্টার বলা যেতে পারে। সেই রক্তবীজের মতন ভাইরাল হয়ে গেছে ব্যাপারটা। তো এবার দেখা যাক কী হয় না হয়, বাংলার দর্শক বাবলি দেখছে। তো তোমাদের কার কী মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। রাজ চক্রবর্তীর এই গ্র্যান্ড কামব্যাকে তোমাদের কার কী মতামত জানিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।